রোহিত শর্মা এবং বিরাট কোহলির এই ম্যাচে অসাধারণ প্রত্যাবর্তন করেছেন। ভারত সিডনিতে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে পরাজিত করেছে। এই ম্যাচে রোহিত শর্মা 121 রান এবং বিরাট কোহলি 74 রান করেছেন। সিডনিকে একটি গুরুত্বপূর্ণ স্থান, এখান থেকে নিয়ে তাদের মূল পতন শুরু হয়েছিল। ক্যাপ্টেন শুভমান গিলের পারফরম্যান্সের সঙ্গে রোহিত এবং বিরাটের পারফরম্যান্সের তুলনা করা যাক। শুভমান গিলকে এই সিরিজের পোস্টার বয় হিসেবে উল্লেখ করা হলেও তার ব্যাটিং গড় ছিল মাত্র 14, যেখানে বিরাটের গড় ছিল 37 এবং রোহিত শর্মার গড় সিরিজে 100-র ওপরে ছিল। রোহিত শর্মার ফিটনেস এবং ডেডিকেশন নিয়ে প্রশংসা করতেই হবে। তিনি ওজন কমিয়েছেন, অনুশীলন বাড়িয়েছেন এবং 38 বছর বয়সে ওয়ানডেতে বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বরে পৌঁছানোর লক্ষ্য নিয়েছেন। তিনি ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছেন এবং অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে 2টি প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জেতা প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছেন। এই সিরিজ শুরুর আগে রোহিত শর্মার অবসর এবং তার অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলছিল, কিন্তু তার সাম্প্রতিক পারফরম্যান্স সমস্ত সমালোচনার জবাব দিয়েছে। বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সাঙ্গাকারার রেকর্ড ভেঙেছেন, কেবল শচীন টেন্ডুলকার তার সামনে রয়েছেন। রোহিত শর্মার 33টি ওয়ানডে সেঞ্চুরি, 12টি টেস্ট সেঞ্চুরি এবং 5টি টি20 সেঞ্চুরি রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড তিনি শচীন টেন্ডুলকারের সঙ্গে ভাগ করে নিয়েছেন। উভয়েরই 9টি করে সেঞ্চুরি রয়েছে। রানা এবং ওয়াশিংটন সুন্দরের বোলিং পারফরম্যান্সও নিয়ে কথা বলতেই হয়। রানা 4 উইকেট নিয়েছেন, যার মধ্যে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানও ছিলেন। রোহিত এবং বিরাটের জুটি ভারতীয় ভক্তদের মধ্যে 2023 সালের বিশ্বকাপের হতাশাজনক ফলাফলের পর নতুন আশা জাগিয়েছে।